আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসে নাই নাকি? আশা নাই হুজুরে। হাসিবুল ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সারাদিন তেল পড়তেছে। আজকে হুজুর আসেনি? আপনাদের দিকে আকাশের কি অবস্থা ভাইজান? স্ক্রিন শেয়ার কার এখান থেকে? হুজুরের এখান থেকে না? হুজুরের কাছেই। ও হুজুর স্ক্রিন শেয়ার দিয়ে সম্ভবত অন্য কোথাও গিয়েছে। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসছে? হ্যাঁ, উনি তো লাইনে দেখছি, কিন্তু আসসালামু আলাইকুম। হুজুর আছে আছে, হ্যাঁ। একটু ওনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়, ওয়েবক্যাম চালু হচ্ছে না। সেটাই, ও আজকে আকাশের অবস্থা ভালোটা, ওই জন্য আজকে নেটওয়ার্কের সমস্যা খুব হচ্ছে। ইস, ভাইজান দোয়া করবেন সবাই মিলে। আমাদের এলাকা তো বুড়ো ফসলের উপর নির্ভরশীল, ধান উৎপাদন হয়। আমাদের এখানে আসসালামু প্রধান আলাইকুম। উৎপাদনশীল ফসল ধান। ওই ধানের ঘেরা একদম জ্বালা জ্বালায় গেছে। হ্যাঁ, তাহলে তো কঠিন অবস্থা। কিন্তু মানে 1,000 মন 1,500 মন, সমস্যাটা হচ্ছে হাজার কি, হাজার মন ধান। বুঝছেন, হাওর তো খুব বড় বড় হাওর। আমরা হাওর বৃষ্টিত এলাকার লোক, কিন্তু আমাদের ধান যাও কাটা হয়েছে, খুব বৃষ্টির জন্য নাজেহাল অবস্থা। অনেক ধানের ঘেরাই পড়ছে, সারা জ্বালায় গেছে। কি অবস্থা? সবাই ভালো আছেন? সবাই জি জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ। আছে। জি আপনি কেমন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই তো অস্থির হয়ে গেছেন হুজুরকে দেখার জন্য। তা আপনাকে জি না জি, দেখলে তো অস্থির হবে আমরা, হুজুর। না, ওটাই তো বলতেছি, মাশাআল্লাহ ভালো। তবে আপনি আমার আমাদের মেইন প্রধান আকর্ষণ। তবে আজকে তো আমার ওই যে ল্যাপটপের দুইটা আপনার ইউএসবি পোর্ট, একটা কাজ করতেছে আর একটা করতেছে না। এখন যদি ওয়েব ক্যাম ব্যবহার করি
তাহলে মাউস কাজ করবে না, এটাই যতটুকু বুঝতেছি। আবার আচ্ছা, তাহলে তাহলে তো আজকে একটা সমস্যা। কাজ করি, ওয়েবক্যাম ছাড়া আজকে ক্লাস করি, আচ্ছা কারণ হুজুর, মাউসটা তো বেশি দরকার। আপনার এই ইউএসবি পোর্ট কি নষ্ট হয়ে গেছে নাকি আপনার যে হুজুর মাউসটা না যেখানে আছে ওখানে থাক, ওয়েবক্যামটা অন্য পোর্টে লাগান। ভাই, পোর্ট তো দুইটা না, পোর্ট একটাতে তো মাউস দুইটা, আছে আর একটাতে একটাতে কি মাউস আছে? জি। লাগাই, আর আপাতত মাউসটা খুলে রাখছি, যেটা ভালো ছিল ওটাতে ওয়েবক্যাম লাগাইছি। আর দুইটার মধ্যে কি একটা কাজ করে আর একটা করে না? একটু কম করতেছে, তাই তো দেখতেছি, ছেড়ে কমটাতে দিচ্ছে। মাউস লাগান। একদমই? আচ্ছা, একটা কাজ করেন মইনুল ভাই, জি জি। আপনি দোয়া শুরু করেন তো, পরে আমি আমি একটু চেষ্টা করি। আপনি একবার আউযুবিল্লাহি বিসমিল্লাহ থেকে শুরু করবেন, ঠিক আছে? আমি বের করে দিচ্ছি, আচ্ছা হুজুর, আর আমি এদিকে একটু আপনার যে চেষ্টা করি। ইউএসবি যদি কাজ না করে, আমার কাছে হ্যাঁ, একটা ইউএসবি হাব আছে একদম নিউ নিউ, মানে আনইউজার, ইউজ করছি না ওইটা আমি। আপনি হুজুর, আমার একটা ফোন আসছে, অন্য কেউ শুরু করুক। আচ্ছা ঠিক আছে হচ্ছে ওই যদি কাজ না করে ওইটা আগামীকালকে বললে আমি এটার বিকাশ বুঝি যে কি জানি বলে, কুরিয়ার করে দিতে ভাই। পারবো। না না, আচ্ছা আমি দেখি, আপাতত না, আমার লাগবে কাছে না। একটা আছে, একদম ইউজ করা হয়েছে না, একদম ইনটেক, বক্সই আচ্ছা, খোলা এই হয়েছে না। আবুল কাশেম ভাই, জি আপনি আপাতত পড়া শুরু করেন, ঠিক আছে? আমি আমি চেষ্টা করতেছি না, আপনি পড়া শুরু করেন। আমি আসি, ঠিক আছে ভাই, আমি আসি আপনাদের সাথে। আপনারা সবাই পড়েন। হাসানুল নবী ভাই কি আছে? জি আছে। হাসানুল নবী ভাই কি আছে? আউযু বিল্লাহি জি আছি। মিনাশ জি, ঠিক শাইতানির আছে, পড়া শুরু করেন। রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহিররহমানিররহিম। রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি রব্বি ইশরাহ লি ইশরাহ লি সাদরি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি ওয়া ইয়াসসির লি আমরি আমরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ওয়া ইয়াসসির লি ইয়াসসির লি আমরি আমরি উহলুল উকদাতাম ওয়াহলুল واحلل উকদাতাম عقدة মিন লিসানি মিন من লিসানি لساني ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু يفقه কওলি। قولي কাহু জানি কে বলছে হুজুর, আমরা তো কাহু শেষ না, কৌলিল কওলি কওলি قولي يفقه ইয়াফকাহু قولي কওলি। জি, পরে ভাই অন্য কেউ দূরটা পড়েন। আর আপনি শুরু করছেন, শেষ করে দেন। আর হ্যাঁ ভাইজান, আমি তো শুরু করলাম, আমারটা তো আমি ভুল ধরতে পারি না, আপনারা হয়তো বললে আমার ভুলটা আমি ধরতে পারবো। হাসান আপনার নবী ভাই করেন। না, আপনি আপনি শুরু করেন, মুড নাই আজকে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ, মুহাম্মাদিন محمد সরি মুহাম্মাদিউ না, মুহাম্মদ পড়াইছি আমরা, আমি ভুল করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা اللهم সাল্লি আলা صل আলা على মুহাম্মাদ محمد ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া وعلى আলা আলি آل মুহাম্মাদ محمد কামা সাল্লাইতা কামা كما কামা সাল্লাইতা صليت আলা ইব্রাহিমা আলা وعلى ইব্রাহিমা إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া وعلى আলা আলি آل ইব্রাহিম إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা إنك হামিদুম حميد মাজিদ। مجيد
আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ বারিক আলা মুহাম্মাদ محمد ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা وعلى আলি মুহাম্মাদ كما باركت কামা বারাকতা على إبراهيم আলা وعلى ইব্রাহিম إبراهيم وعلى آل إبراهيم ওয়া وعلى আলা آل ইব্রাহিম إبراهيم إنك حميد مجيد ইন্নাকা إنك হামিদুম حميد মাজিদ। مجيد আচ্ছা, আবুল কাশেম ভাই, আপনি তো কি শোনা যাচ্ছে আমাকে? কি জি শুনতে হুজুর। পাচ্ছি এবং দেখাও দেখতে যাচ্ছে পাচ্ছি। হুজুর। আচ্ছা, ঠিক আছে, যদিও মাউস কাজ করতেছে না। আচ্ছা, আবুল কাশেম ভাই, আপনি যে পড়লেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাকি আমরা এতটুকু পড়া পড়ে ফেলছি যে যতটুকু পড়া পড়লে আমরা মোটামুটি অনেক কিছু বুঝতে পারি। এক আলিফ টান কতটুকু, কোথায় এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টান হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া আসলে এক আলিফ টান হবে, পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলে এক আলিফ টান হবে। এগুলো আমরা কি ভাই পড়েই ফেলছি। করে তো ফেলছি। একটা বিষয় হচ্ছে, আপনি মানে একটা অনেক বেশি একটু ধন্যবাদ দেওয়ার দরকার। সেটা হচ্ছে আপনি ইয়াফ কাহু, এটাকে এটা ভুল ধরছেন, ইয়াফ কহু কৌলি, এটাকে যেন ইয়াফ কাহু বলতেছিল। ঠিক আছে না আবুল কাশেম ভাই? কে একজন জানি বলছিল। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনি এই যে দেখেন দরুদ শরীফে যে বলতেছেন ইব্রাহিম, ইব, হামজা এখানে কি আছে? হামজা বাজের কি? ইব, ইব, বা কিসের হরফ বলেন তো? বা কিসের হরফ? কলকলা হরফ। কলকলা। তাহলে কলকলা হরফ কি একটু ধাক্কা দিয়ে পড়তে হবে না ভাই? জি ইব, বুঝতে পারছেন? জি। তাহলে এই ধাক্কাটা কি কম হয়েছে, ইব্রাহিম বাংলা হয়ে গেছে। ঠিক আছে, আমরা বাংলা যেভাবে জি। বলি সেরকম হয়ে গেছে। আচ্ছা, বাকি সব ঠিক আছে, মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর যখন আবুল হাসান নবী ভাইকে বলতেছিল যে কেউ একজন পড়েন, হাসান নবী ভাই বলতেছে যে আপনি শুরু করছেন, আপনি শেষ করেন। কি হাসান নবী ভাই? জি হুজুর। আচ্ছা, না, ঠিক উনি আছে ভালো না? পড়াচ্ছে তো, শুনেন কাশিম ভাই খুব ভালো পড়াচ্ছে। তো যেহেতু উনি পড়াচ্ছে ভালোই, আলহামদুলিল্লাহ, আরো ভালো করে পড়াক। শুনেন, কয়েকটা কাজে আমরা কাউকে সামনে অগ্রসর হতে দিব না। এই পড়ালেখার ক্ষেত্রে কিন্তু হিংসা করা যায় আছে। কি কি করা যাচ্ছে বলেন? যে আমি ওনার হিংসা থেকে হিংসা। কি, হ্যাঁ, আমি ওনার থেকে ভালো পড়বো, ওনার থেকে বেশি পড়বো, ওনার থেকে ভালো মার্ক পড়তে হবে, এটা হিংসা করা কি আছে বলেন? এই জায়েজ, জিনিসটা জায়েজ জায়েজ আছে। আছে। তো এখন আমলের বিষয়, ভিত্তিতে জায়েজ। হ্যাঁ, তো এখন বিষয় হয়েছে আমাদের সবার কি মিল মহব্বত থাকবে একবারে 100-100 ক্লাসের বাইরে। ক্লাসের ভিতর আমরা মানে কি মোটামুটি একবারে ভালো করে পড়ার চেষ্টা করবো, যে না ওনার থেকে আমার ভালো হতে হবে, আমি আমার এক হতে হবে। আচ্ছা, আমরা 1-2 হওয়ার জন্য কি চেষ্টা করি কি করি না বলেন? যদি আমরা, করি, অবশ্যই করি। হ্যাঁ, তাহলে ওই জায়গা থেকে বুঝে আসতেছে কি পড়ালেখার ক্ষেত্রে এতটুকু করা কি আছে, জায়েজ আছে। আর একটা বিষয় হচ্ছে, নামাজের সামনের কাতারে সওয়াব বেশি না কম বলেন তো সবাই? বেশি। আপনার কাতারে সওয়াব বেশি। আমাদের অনেক মুরব্বী আছে দেখবেন যে মানে এই যাও সামনে যাও, হ্যাঁ পিছে দাঁড়ায় থাকবো, মানুষের কি বলে এই সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও, যাও যাও। হুজুর, এটা বর্তমান সময় আমাদের, এটা ধরেন আমাদের মধ্যে এক প্রকার রোগই হয়েছে, আমরা সামনের কাতারে যাইতে গেলে বই পাই। তো যাই হোক, এই সামনে কাতারে পড়ার সওয়াব বেশি, এই জন্য আমরা কি চেষ্টা করবো সবসময় সামনে কাতারে যাওয়ার জন্য। হুজুর, হ্যাঁ, আমি সবসময় সামনে কাতার দাঁড়াই, সবসময়। আমার মাশাআল্লাহ। সামনে কাতার না দাঁড়ালে ভালো লাগে না। আমার তো বক্তার চেহারা না দেখলে ভালো লাগতো না। হ্যাঁ হুজুর, বক্তার চেহারা বা ফেস না দেখলে মনোযোগ আসে না। আচ্ছা, কারো মানে কল আসছে, কারো কি কল আসছে? না, আমার না, আমার এসএমএস আছে আর কি। কোন সমস্যা ও, হইতেছে? আবুল কাশেম ভাই ফোনটা একটু সাইলেন্ট করে রাখেন তো। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে, ঠিক আছে না ভাই এখন? জি ঠিক আছে। জি।
আচ্ছা আচ্ছা আজকে আমরা কিরকম কত আওয়াজ নাম্বার করছে ক্লাস করব? হুজুর আমি একটু ক্লিয়ার হইতে চাইছি আগে সানি ভাইয়ের এখানে যেরকম আওয়াজ করতে এরকম নাকি আজকে আমার এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটু মিউট থাকেন ভাই। কারণ আছে ভাইজান এটা আমার পিসিটা চালু করে রাখছিলাম মনিটর নাই তো এটা বন্ধ করে দিতেছি রাখেন আচ্ছা দেখেন, কারেন্ট কাটাইতেছিল কারেন্টের সব জায়গায় সমস্যা। যাক আমাদের এদিকে একটু ভালো, আল্লাহর রহমতে। ভাই আজকে আমরা কত নাম্বার ক্লাস করবো বলেন? 26 নম্বর ক্লাস হওয়ার কথা, মধ্যে লিন। আচ্ছা হ্যাঁ, তাহলে এই যে আমরা 25 নাম্বার ক্লাস যে করছিলাম, আমরা এখান থেকে দু একটা করে একটু শুনবো, একটু ধরবো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই তো প্রস্তুত তাই না পড়া দেওয়ার জন্য? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। সানি ভাই যেটা বলেন। জি হুজুর। আপনি কই ছিলেন, এখন বলতেছে জি হুজুর। তিন বাপে সুবহ, আলিফ হ্যাঁ, সুবহান, সুবহান অক্ষ করলে সুবহা, হ্যাঁ ওয়াকফ করলে কি হবে? একালিফ টানিয়া সুবহা। পড়িতে হবে, ঠিক আছে? এর জি পরেরটা বলেন তো হাসান নবী ভাই। নুন কাপ জবর কা, একটু খেয়াল করে ভাই, একটু খেয়াল করে। এই তো বিপদ। নুন নুন জবর না, কাফ আলিফ জবর কা, হ্যাঁ আর নাকা, লাম, লাম আলিফ দুই জবর লান, এটা ওয়াকফ করলে নাকালা হবে। আচ্ছা, এখন বিষয় হইছে এটা একটা কাজ করা যেত ভাই। ধরেন আমরা যদি তাড়াহুড়া করি, যে মানে তাড়াতাড়ি বলতে পারলে ধরেন বেঁচে গেলাম, তাড়াতাড়ি বলতে হবে, তাহলে দেখেছি আমাদের অনেক ভুল যাবে, আমরা শিখতেও পারবো, একটু শিখতে একটু কম পারবো। এই যে দেখেন, এটা আমরা যদি এভাবে বলি সুন্দর করে, নুন জবর না, কাফ আলি জবর কা, নাকা, লাম আলিফ দুই জবর লান, নাকালান, ওয়াকফ করলে নাকালা। খুব তাড়াতাড়ি সময় হয়ে গেল, মানে সব বুঝতেও সহজ হলো, ঠিক আছে? তাহলে আপনি পরেরটা একটু বলেন তো এইভাবে, হাসান নবী ভাই। মিম রজের, মিম হ্যাঁ, রজের মি, মির, মির ভাই, মিমজের কি মি, হুম, মিমজের মিম মি, তাহলে মিম রজের মির। মির, জি মিম রজের মির, হ্যাঁ, কাপ জবর কা, সরি ফ জবর ফা, কাপ আলিফ দুই জবর আগে ভাই কান। আগে ফা পর্যন্ত বলেন, আগে ফা পর্যন্ত বলেন, মিম রজের ওকে, মির, ফা জবর মির ফা, ফা মির জবর ফা। ফা, মির ফা, হ্যাঁ, কফ আলিফ দুই জবর কান, কন, কন, কন কান না, কন, কন। কন, মির ফা কন। এখন এটা যদি মির, আমরা ওয়াকফ, মির ফা কন, তাড়াতাড়ি জি। হ্যাঁ মির ফা কন, এখন ওয়াকফ করলে মির ফাঁকা হবে, মানে হ্যাঁ শেষেরটা এক আলিফটা নিয়ে উচ্চারণ করা লাগবে। আচ্ছা, এখন কার কি কি পড়া দেয়া ছিল? সাব্বির ভাই কি আসছে? আজকে সাব্বির ভাই আসে নাই। আবুল কাশেম ভাই, আপনার কি পড়া দেয়া ছিল বলেন? আচ্ছা, আবুল কাশেম ভাই মনে মিউট আছে। ঠিক আছে, দেখেন তাহলে আমরা আজকে পড়া পড়ি। জি জি হুজুর আমার মিউট আমি বলতে পারি নাই আমার পড়া দেওয়া ছিল কাফ আর কফ র হ্যাঁ, আপনি কাফ, আর কাফ কফ কি চিনতে পারছেন? লাম জি ইনশাল্লাহ এরপরও নতুন মানুষ তো একটু ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা, তাহলে আপনার একটু পরীক্ষা নিয়ে নেই, যে আপনি এত কষ্ট করে পড়ছেন। আচ্ছা আবুল কাশেম ভাই, আপনার ওখান থেকে ডবল আসতেছে, বুঝছেন? মোবাইল কি সাইলেন্ট করছেন? হ্যাঁ এখন তো ক্লিয়ার ইয়ে করে দিছি এখনই কি ডবল আসতেছে হ্যাঁ, তাহলে আপনার মনে হয় বের হয়ে আবার ঢুকতে হবে। জি আমি একটু ইয়া করতেছি প্লুস কাটিয়ে দিতেছি আচ্ছা বাংলাদেশে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে অনলাইন ক্লাসগুলো একটু কঠিন। এই বাংলাদেশে সবকিছুরই সমস্যা। আসলে আচ্ছা, আচ্ছা ভাইজান তাহলে এখন কি দেখেন ঠিক আছে মরুল ভাই, আপনি একটু একটু পড়ে শোনান তো আমাদেরকে 26 নাম্বার ক্লাস। আচ্ছা হুজুর এখন কি ঠিক আছে হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আমার ওয়াইফাই আবুল এবং কাশেম ভাই, নেটওয়ার্ক যদি একসাথে চালু ছিল জি আপনি একটু আমাদের 26 নাম্বার ক্লাসটা পড়ে শোনান, শুরু করেন। ক্লাস 26, জি মধ্যে লিনের পরিচয় পড়ার নিয়ম। মধ্যে লিনের পরিচয় ও পড়ার নিয়ম হ্যাঁ জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ হ্যাঁ জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ লিনের হরফ লিনের হরফ নরম করিয়া পড়িতে হয়
লিনের আচ্ছা হরফের পরে ওয়াকফ করিলে দুই আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লিন বলে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে এখন একটা বোঝার বিষয়, সেটি হচ্ছে একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝে আসবে। আমরা মদের হরফ কয়টি পড়ছিলাম? তিনটি। মদের হরফ তিনটি। তিনটি। হ্যাঁ, ওয়াও আলিফ ইয়া অথবা আলিফ ওয়াও ইয়া, ঠিক আছে, তিনটি। আর লিনের হরফ কয়টি? দুইটি, দুইটি। হরফ দুইটি। ওয়াও ইয়া। মদের হরফ কি ছিল? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ওয়াও। আর আর লিনের হরফ কি দেখেন? দুইটাই জবর, জবরের বাম পাশে জজমালা জবর। ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। ঠিক আছে, জি। একটা কাজ করেন, এই যে এটা একটু মুখস্থ করেন, ঠিক আছে? 2-3 মিনিট সময় নেন, নিয়ে জবরের বাম এই যে পাশে জজমালা জবরের বাম পাশে ওয়াও, জজমালা ওয়াও জবরের লিনের বাম পাশে হরফ, জজমালা ওয়াও, জবরের বাম পাশে জবরের জজমালা বাম ইয়া পাশে লিনের হরফ। জজমালা জবরের লিনের বাম হরফ পাশে জবরের বাম নরম পাশে করিয়া পড়িতে জজমালা হয়। ওয়াও, লিনের হরফ, বাম পাশে জবরের বাম পাশে জজমালা ইয়া, ওয়াও। লিনের হরফ। লিনের হরফের লিনের পরে হরফ ওয়াকফ নরম করিলে করে দুই পড়িতে আলিফ হয়, টানিয়া লিনের পড়িতে হয়, হরফের ইয়াকে পরে মধ্যে লিন ওয়াকফ বলে। করিলে দুই আলিফ টানিয়া পড়িতে হয়, হ্যাঁ, ইয়াকে সবাই মধ্যে বলেন, লিন বলে। সবাই। লিনের হরফ জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ নরম করে পড়িতে হয়, জবরের বাম পাশে লিনের জজমালা হরফের ওয়া, পরে লিনের ওয়াকফ হরফ করিলে বাম পাশে দুই আলিফ জজমালা টানিয়া ইয়া, পড়িতে হয়, লিনের ইয়াকে মধ্যে লিন বলে। জবরের বাম পাশে জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের টানিয়া বাম পাশে জজমালা ইয়া, হরফ লিনের নরম করিয়া পড়িতে লিনের হরফ নরম করিয়া পড়িতে হয়। হয়। লিনের লিনের হরফের পরে ওয়াকফ হরফের করিলে উপর দুই আলিফ ওয়াকফ টানিয়া পড়িতে করিলে হয়, দুই ইয়াকে আলিফ মধ্যে লিন বলে। জবরের বাম পাশে জজমালা ওয়া, লিনের হরফ জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ওয়া, বলেন, সবাই লিনের বলেন, হরফ মনুল ভাই একটু ভালো করে শেষ করেন। জবরের বাম পাশে লিনের হরফ নরম করিয়া পড়িতে হয়, লিনের লিনের হরফ হরফের নরম পরে করে ওয়াকফ পড়িতে হয়, করিলে লিনের দুই আলিফ হরফের টানিয়া পরে পড়িতে হয়, ওয়াকফ ইয়াকে মধ্যে করিলে লিন বলে। নরম দুই আলিফ টানিয়া পড়িতে করিয়া হয়, পড়িতে ইয়াকে মধ্যে হয়। লিন বলে। লিনের জবরের বাম পাশে হরফের জজমালা আসিফ ওয়াও, ভাই আরো জোরে পড়তে হবে, আরো জবরের বাম স্পষ্ট করে পাশে পড়তে হবে, জজমালা তাহলে ইয়া, মুখস্থ হলো তাছাড়া। লিনের লিনের হরফ হরফ নরম করে বলে পড়িতে নরম হয়, করিয়া লিনের হরফ পড়িতে হয়, লিনের দুই হরফের আলিফ পরে টানিয়া ওয়াকফ পড়িতে হয়, করিলে দুই ইয়াকে আলিফ মধ্যে লিন টানিয়া বলে। পড়িতে হয়, লিনের হরফের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফের হরফ পরে ওয়াকফ পড়িতে হয়। করিলে দুই আলিফ আলিফ টানিয়া টানিয়া পড়িতে হয়, পড়িতে হয়, একে লিনের হরফ মধ্যে নরম লিন করে বলে। পড়িতে হয়, দুই লিনের আলিফ হরফের পরে টানিয়া ওয়াকফ পড়িতে করিলে হয়। দুই আলিফ টানিয়া পড়িতে হয়। লিনের হরফ নরম হরফের করিয়া বাম পাশে পড়িতে হয়, জজমালা লিনের ওয়াও, হরফের পর লিনের হরফ, জবরের বাম ওয়াকফ পাশে করিলে জজমালা দুই আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে লিনের মধ্যে হরফের পরে ওয়াকফ করিলে দুই আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে লিন বলে। জবরের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা নরম ইয়া, লিনের করিয়া হরফ। পড়িতে আবুল হয়। কাশেম ভাই পড়তেছেন না কেন? হরফ নরম হরফের ওয়াকফ করিলে ঠিক আছে, দুই সানি ভাই আলিফ পড়তেছেন? টানিয়া দুই আলিফ টানিয়া পড়িতে পড়িতে হয়, হয়। ইয়াকে মধ্যে লিন বলে। হরফ নরম করিয়া পড়িতে হয়, লিনের হরফের পরে ওয়াকফ করিলে দুই আলিফ টানিয়া পড়িতে হয়, লিনের হরফ নরম করিয়া পড়িতে হয়, লিনের হরফের লিনের পরে হরফ ওয়াকফ নরম করিলে করিয়া দুই আলিফ পড়িতে টানিয়া পড়িতে হয়। হয়, লিনের হরফ জবরের বাম নরম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ জবরের বাম নয় পাশে হরফ, জজমালা ইয়া, লিনের হরফের হরফের ওপর ওয়াকফ করলে দুই আলিফ হরফের টানিয়া পরে ওয়াকফ পড়িতে করিলে হয়, দুই আলিফ ইহাকে টানিয়া মধ্যে পড়িতে লিন বলে। থাকলে লিনের লিনের হরফ নরম করিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে লিন বলে। আচ্ছা, লিনের মোটামুটি হরফ হয়েছে সবার? করলে দুই আলিফ টানিয়া পড়িতে হয়। মোটামুটি আরেকটু প্র্যাকটিস করতে হইব। আচ্ছা, আপনাদের তো প্র্যাকটিস করার তো সময় নাই, তাহলে এখনই শেষ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কাজ করি, তাহলে দেখেন মোটামুটি আশা করতেছি যে আপনারা মোটামুটি হয়েছে। তাহলে মোটামুটি হইলে আমরা এখন একটু আগাইতে পারি। আবুল কাশেম ভাই, জি, আমি শুনতেছি। আপনি দেখে দেখে আরেকবার বলেন তো, সবাই শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আপনি দেখে দেখে বলেন। জবরের বাম পাশে জজমালা ওয়া, লিনের হরফ জজমালা জবরের বাম ওয়াও। পাশে জজমালা ইয়া, লিনের হরফ। হ্যাঁ, জি, লিনের হরফ নরম করিয়া পড়িতে হয়, লিনের হরফের পরে ওয়াকফ করিলে দুই আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লিন বলে। আচ্ছা, তাহলে এখানে আমরা মোটামুটি দুইটা বিষয় জানতে পারছি, একটা হচ্ছে লিনের হরফ আর একটা কি মধ্যে লিন। মধ্যে যদি লিন। লিনের হরফ হয়, যদি শুধু লিনের হরফ হয়, তাহলে টানিয়ে পড়া যাবে না। কি করা যাবে না বলেন? টানিয়া পড়া টানিয়া যাবে পড়া না। যাবে। হ্যাঁ, যেমন ধরেন এই যে দেখেন নিচে, এখানে আমরা যে এটা পড়ি, লামিয়া জবর কি বলেন? লাই। লা- লামিয়া জবর, লাই লাই। হ্যাঁ, লামিয়া জবর লাই। এখানে টান হবে? লামিয়া না। জবর না, না, লাই, হবে না। টান হবে? টান হবে না। না, না, টান হবে না। হ্যাঁ, লামিয়া জবর লাই,
লাম দুই পেশ লুন লাই লুন লাইলুন লাম দুই পেশ লুন লাই লুন হ্যাঁ লাম ইয়া জবর লাই লাম দুই পেশ লুন লাই লুন ঠিক আছে এর পরেরটা দেখেন সাব্বির ভাই কেমন আছেন যেমন পড়া সাব্বির ভাই আসছে জবরের কম্পাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আছি ভালো ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দেরি কেন ভাই হুজুর আমি ডিউটিতে এখনো হুজুর। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নেন তাহলে একটু যতটুকু পারেন একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন তাহলে রেকর্ড ভিডিও বেশি দেখতে হবে না ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এরপর দেখেন খ ওয়াও জবর কি খাও খ ওয়াও জবর ওয়াজের কও খাও কও খাও ভাই সব পড়া স্পষ্ট হবে আমাদের ইনশাআল্লাহ খ খাও ওয়াও জবর খাও 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 ওয়াজের কও হ্যাঁ খ ওয়াও জবর খাও ফা দুই পেশ ফুন ফুন খাউলুন খাউফুন ফা দুই পেশ ফুন এই যেটা খাউফুন হ্যাঁ ফুন কও ফুন ওয়াজের কও ফা দুই পেশ ফুন কও ফুন খাউফুন জজম হলো ওয়াও কি হাসান নবী ভাই কি পড়তেছেন কোনটা পড়তেছেন মানে আমি এটা মিলাদ শুনতেছি যে দুই আলিফ টানিয়া পড়তে হবে সেটাই বুঝতেছি মানে আচ্ছা দুই একটা এটা পরে এটা আমি এখনো পড়াচ্ছি না, ও। এটা পরে পড়াবো আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি পড়াচ্ছি ঠিক আছে এখন তাড়াতাড়ি এটা বুঝাচ্ছি পরে দুই প্ল্যান দিয়ে শিখাবো তাহলে এর পরটা দেখেন নুন ওয়াও জবর কি নাও নুন ওয়াও নাও। জবর নাও 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 মিম মিম দুই পেশ দুই পেশ মুন কি হবে বলেন নাও 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 মুন হ্যাঁ এর পরেরটা দেখেন কপ পেশ কু কু কপ পেশ কি ভাই কু পেশ কু রয়া জবর রয় বলেন রই রয়া জবর রয় রই রয় এই কু হাসিব ভাই এত কোথায়? ইয়ে করে না কঠিন করে না সহজ করে কপ পেশ কু রয়া জবর রয় কুরয় করই রই সিন দুই জের শিন 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 সিন না শিন দুই জের শিন কিন কুরয় শিন কুরাই কুরয় শিন কুরাই শিন আবুল কাসেম ভাই বলেন তো এটা কপ পেশ কুরাই কু, কুরাই শিন বানান করেন কপ কাপ- পেশ কু কপেশ কু কপেশ কু রয়াজের রাই ইয়া জবর কুরাই হাসান নবী ভাই আবুল কাসেম ভাই বলুক পরে পরে আপনাকে ধরতেছি কুরাই শিন হ্যাঁ এবার হাসান নবী ভাই বলেন তো কপ ওখানে দেখি বলতে হবে কপেশ কু রয়া জবর রয় রয় আর শিন রয় আর শিন জের শিন দুই জের শিন কুরাই দেখছেন এখন কিন্তু এটা পুরোটা বলতে একটু কঠিন লাগছে যদি এভাবে Right. বলা হয়তো কপ পেশ Right. কু রয়া জবর রয় কু রয় কর- শিন দুই জের কু শিন রয়। কু রয় শিন তাহলে সহজ হতো এরপরটা মমিন ভাই বলেন তো দেখি পারেন কিনা তদ ইয়া যাবার ছয় হ্যাঁ ফা দুই জের ফিন ছয় ফিন মাশাআল্লাহ এরপরেরটা সানি ভাই বলেন তো যেটা বা বা বাইয়া জবর বাই তাবি হ্যাঁ। পেস্তুন বাইতুন। এরপরেরটা সাবির ভাই বলেন তো চেষ্টা করেন খয়া জবর বলেন হ খই আচ্ছা ইয়া হাসিব ভাই বলেন হাসিব ভাই বলেন খ খ প্রথমে বুঝি নাই জি হুজুর তার সিরিয়াল আর প্রথমে হইরেছি হ্যাঁ বলেন সাবির হাসিব ভাই বলেন আবুল কাসেম ভাইয়ের কথা বুঝতে পারি নাই খ তারপর খ ইয়া খ খয় লাম দুই যে লুন খয় রুন হইছে না হাসিব ভাই হইছে আবার আবার বানান করেন আমি কি এতক্ষণ কিভাবে পড়াইলাম এভাবে বলেন একটু খেয়াল করে পড়তে হবে তো ভাই এতক্ষণ কি পড়াইছি বলেন একটু খেয়াল করে বলেন তো খ তারপর খ খ জবর পড়াইছি এতক্ষণ খ জবর খ বললে তাহলে আপনি ইয়াকে কিভাবে পড়বেন ইয়া তো তাহলে পড়া যাবে না জি বলেন খ ইয়া জবর খয় এভাবে বলেন খ ইয়া তারপর খয় হ্যাঁ লাম দুই পেশ লুন খয় খয় রুন খয় লুন ঠিক আছে হ্যাঁ এরপরেরটা বলেন তো মহিন ভাই বলেন তো আবার কফ এটা বলেন কফ ওয়া যাবার কও হ্যাঁ লাম দুই পেশ লুন কওলুন জি মাশাআল্লাহ ঠিক আছে এরপরেরটা এই যে নিচেরটা ইয়ে বলেন আবুল কাসেম ভাই বলেন খ
কয়াজর কয় র দুই জের ঋণ হয় ঋণ। হ্যাঁ, এরপরেরটা বলেন হাসান নবী ভাই। লাম আহ, লাম ওয়া জবর লাউ লাই, লাও লাই না ভাই, মিম দুই, লাম লাও ইয়া হইলে লাই লাম, হতো। হ্যাঁ সরি সরি, লাম ওয়া জবর লাউ আর মিম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, লাউ হ্যাঁ, মুন। এই তো মাশাআল্লাহ, সুন্দর, লাউমুন। এরপরটা কে বলবে? জ হুজুর জবর আমি জ, জ ইয়া জবর যা, জ এটা ইয়া জ জবর না যা, ভাই, যা জ জ যা জ যা, যা 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 ইয়া জি। জবর যা, আর যা তা ইয়া দুই জবর পেশ, যাই, যা না যাই যা ভাই। ইয়া জবর যাই, তা দুই হ্যাঁ, পেশ তুন হবে। তা যা দুই দুই জেড, তিন, তা দুই জের তিন, তুন, তিন যাই তিন। তিন। তিন যাই I তিন, think যাই তিন, যাই তিন, তিন। তিন তুন, তিন তুন, যাই তিন। আচ্ছা ঠিক আছে, তা এই যে দেখেন, এরপরে দেখেন। আসার সময় এলো কোন বেলা কোন আচ্ছা কে জানি বলছিল, প্রতিদিন বলবে প্রতিদিন তো সানি ভাই। 10টা সাড়ে 10টা বাজাই। হুম। সানি আপনি ভাই একটা আলাপ বলেন যে তো। করেন, এই আলাপ তো ডেমো লাগে আসলে। 7টা বাজে যাও গা। কি 7টা বাজে গা? প্রতিদিন সাড়ে 10টা বাজে আছে। আচ্ছা সানি ভাই মিউট করেন। আর তুই বলে ভারতে বলে সব নায়ক নায়িকারা। আসসালামু সাব্বির ভাই আলাইকুম আপনি কি, হুজুর। আপনি কি আছেন? আছি হুজুর, কিন্তু আমার একটু ঝামেলা, এই সাইডে অনেক শব্দ, তো ওই যে মেশিন দিয়ে কাজ হচ্ছে তো হুজুর। আমি আচ্ছা রেকর্ড ভিডিওটা দেখে নিব নি হুজুর। আচ্ছা আমি ঠিক আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে একটু বের হতে যাচ্ছিলাম হুজুর। ও আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে নেন, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই আসসালামু দেখতে হবে, আলাইকুম। কিন্তু ভিডিও কিন্তু অবশ্যই হ্যাঁ দেখতে হবে। অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ হুজুর, ইনশাল্লাহ। আজকে আমরা 2টা ক্লাস করব, তো ভিডিওটা দেখবেন। আচ্ছা আবির ইনশাল্লাহ ভাই দেখবো নি হুজুর। ভিডিও দেখার ভিডিও করে পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিডিও। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আসসালামু আছে। ওই আলাইকুম সময় তো রাহমাতুল্লাহ। ওই সময় তো ওয়ালাইকুম থাকবো না আসসালাম। আমরা হুজুর। ঠিক আছে আচ্ছা মমিনুল পরে ভাই, আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দিব দিব। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে সাব্বির ভাই। আচ্ছা নেন, আমরা আবার শুরু থেকে শুরু করি। এই যে দেখেন, আগে শুরুটা কি, লাম ইয়া জবর লাই, জবরের বাম পাশে কি আসছে বলেন তো, clearly. সবাই বলেন। জবরের বাম পাশে জজমলা জজমলা ইয়া ইয়া, আসছে। ইয়া, লিনের তাহলে হরফ। কিসের কিসের হরফ? লিনের লিনের হরফ। হরফ। লিনের লিনের হরফ। হরফ, লিনের হরফও তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ কি করতে হয় বলেন? তাড়াতাড়ি ফেলতে হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয়। আর যদি লিনের হরফের বামে ওয়াকফ হয়, তাহলে দুই আলিফ টানিয়া পড়তে হয়। কথা বুঝতে পারছেন দুই ভাই? আলিফ টানিয়ে পড়তে হয়। লিনের জি। হরফ তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু যদি লিনের হরফের বামে ওয়াকফ হয়, থামা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয়? দুই আলিফ টানিয়া পড়তে হয়। যেমন দেখেন, জি। লাম ইয়া হুজুর, জবর লাই, ডক্টর লাম হুজুর, দুই পেশ লুন, লাইলুন। এখন ওয়াকফ করলে লাইল, কি হবে বলেন? লাইল, লাইল। এই যে লা লা, এই লা গিয়ে ওই পরের লাম কেও ধরবে, লাইল। লাই লাইল, লা ভাই, লা টান হবে না, লাই, লাই এরকম ধরতে হবে, লাইল। জি। লাই লাইল, হ্যাঁ, এরপরে দেখেন, খ ওয়াও যাবার খাও, খাওয়া খাওয়া যাবে যাবার খাও, খাও খৌ। খ ওয়াও যাবার খাও। পরেরটা খাওয়া খাওয়া যাবে জবর খাও। খও। দেখেন, আপনাদের আসলে সময় কম, আপনারা পরে হয়তো ওইভাবে পড়তে পারেন না। আপনারা 7-8 জন যেভাবে পড়তেছেন, আমি একজনকে পড়াই, আমি এই কায়দায় একজনকে পড়াই এখানে, একটা স্যারকে। আজকে 4টা ক্লাস একবার পড়াইছি, 1 ঘন্টায় 40 মিনিটে 4টা ক্লাস। মানে একবারে হরকতের আগে থেকে শুরু করছি, মাখাস শেষ করে হরকত, পরে হরকতের উল্টাপাল্টা যে পড়াগুলো আছে সব শেষ করেছি, 4টা ক্লাস। এখন যদি আপনারা 1 থেকে 2 জন হইতেন, তাহলে এইভাবে শেষ করা যেত। আমাদের শেষ করা নিয়ে কোনো সমস্যা নাই, আমরা তো প্রতিদিন পড়া প্রতিদিন পড়তেছি, আমাদের ডিউ যাচ্ছে বিষয়টা এমন না। কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে পড়েন, ইনশাআল্লাহ আপনাদের পড়া অনেক ভালো হবে। আপনাদের তো অনেক প্রশংসা করি ওনাদের কাছে, উনিও আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ে। দেখেন, খ ওয়াও জবর কি, খ, খ ওয়াও জবর খৌ। খাও, খৌ। ফা দুই পেশ ফুন, সাধু পেশ ফুন। খৌ ফুন। খাউফুন। ওয়াকফ করলে খাউফ। এই যে খ আছে না ভাই, খ, এই খ, খৌ। খৌ কে টানতে হবে, খাউফ। বলেন। খৌ। لإيلاف খাও, قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع খৌ। وآمنهم من خوف। দেখছেন, খৌ। وآمنهم কি মিন খাও, খৌফ। খৌফ মানে কি, ভয়। খৌফ মানে ভয়, ঠিক আছে। আপনার কোরআন থেকে পড়া কিন্তু অনেক আগে থেকে শুরু করছেন। এই যে লাইলি, লাইলুন, এটাও কি কোরআনে আছে। নাউমুন মানে কি, ঘুম, ঠিক আছে, নাউম।
আজানা তো আছে আসসালাতু খায়রুম খায়রুম মিনান মিনান নাওম। নাওম, বুঝতে পারছেন? তাহলে আজানে তো আচ্ছা ওয়াকফ হুজুর, করে হুজুর। বলেন, প্রশ্ন বলেন। আমি এত বলছি কষ্ট করে আজানে বোধহয় একটা তাহলে কথা ওয়াকফ বলছি। করে ওই জায়গাতে, হ্যাঁ, ওয়াকফ করে। এই দেখছেন, এর একটা উদাহরণ, একবারে জি জি। জলজান্ত একটা উদাহরণ। মুয়াজ্জিন সাহেব কি বলে? আসসালাতু খায়র, আচ্ছা শুরুতে না বলি, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই যে নাউন যে টান দেয়, ঠিক আছে, যে নাউনটা দেখেন, এই যে এই নাউনটাই ওখানে পড়ে। ওখানে জি কিন্তু মুয়াজ্জিন সাহেব কিন্তু অন্য কোনো নাউন পড়ে না, এই নাউনটাই পড়ে। তাহলে এটা কি ছিল আসলে? সেটা নাউমুন। মুয়াজ্জিন সাহেব কি করে? টান দেয় কি? নাউম টান দেয়, ঠিক আছে। হ্যাঁ, হয়তো একটু অনেক সময় টান একটু কম বেশি হয়, যখন মুয়াজ্জিন সাহেব পড়ে একটু বেশি কম হয়। নাকি এটা দুই আলিফ টান হবে, নাউম, একটু বেশি টানা যায়, সমস্যা নাই। তাহলে আগেরটা কি আচ্ছা আমরা বুঝতে হুজুর, পারছি? হ্যাঁ, হুজুর এক মিনিট, মানে আমার বিষয়টা, ওয়াফ করা তো সবসময় থামার সময়ই হবে, থামার আগে তো আর ওয়াফ করার কোনো সিস্টেম নেই। না, হ্যাঁ, ওয়াকফ মানে তো থামা ভাই, ঠিক আছে। এরপরে দেখেন, কপ পেশ কু, রয় আজবর রয়, কোরয়, শিন দুইজের শিন, কোরয় শিন, ওয়াকফ করলে শিন। কোরইশ, রয়, কয়িশ। রয়, এই যে রয়, রয় আজবর রয়, এটাই তো লিনের হরফ, তাই না? ইয়াই জি তো লিনের হরফ। তাহলে ইয়ার আগে কি? জি, জবর, ইয়ারিনের র, হরফ। এই জবরের রকেই টানতে হবে, পরে বুঝতে পারছেন? এই জজমলা জবরকেই টানতে ইয়ারিনের হবে। হরফ। হ্যাঁ, তাহলে কোরইশ বলেন। কুরাইশ। হ্যাঁ, কোরই, কোরইশ, কুরাইশ। কুরাইশ। র ইস, এরকম যেন হয়, র ইস কিন্তু এখানে নাই, রয়, রইস, রয়, রইস, বুঝছেন? র কুরাইশ। ইস এরকম বলা যাবে না। কুরাইশ। হ্যাঁ, কোরইশ। কুরাইশ। 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 হাসান নবী ভাই, জি, একটু একটু হ্যাঁ, বলেন তো, আপনি বলেন তো। কুরাইশ। না, কোর ইস রয়। হয়ে যাচ্ছে, এখানে হামজা নাই ভাই, ইয়া যে ই নাই। আচ্ছা মনুল ভাই বলেন তো। কুরাইশ। হ্যাঁ, কোর ইস, ইস বোঝা যাচ্ছে ভাই। আচ্ছা আবুল কাসেম ভাই বলেন তো। কুরাইশ। কুরাইশ। এই তো আবুল কাসেম ভাইটা একটু আবার বলেন, আবুল কাসেম ভাই বলেন, আবুল কাসেম ভাই আবার বলেন। কুরাইশ। মাশাআল্লাহ, এই যে দেখছে, এটা হবে ভাই, মনুল ভাই। কু, রয়, রইস, রইস হবে, রইস, রইস, বুঝছেন? কুরাইশ। কুরাইশ। হ্যাঁ, কু, রইস, রইস, র ইস, কুরাইশ। এমন যেন না হয়, ঠিক আছে। কুরাইশ। কুরাইশ। হ্যাঁ, আচ্ছা, ইয়ে করেন, এরপরে, এরপরেরটা বলেন, ইয়ে বলেন। আচ্ছা মনুল ভাই, আপনি আর দুইটা পড়ান তো, আমার শ্বশুর কল দিছে, 1 মিনিট একটু কথা বলি, 1 মিনিট। সদ ইয়া ইয়ে, জবর ছয়, ফা দুই ছয়, জের ফিন, ছয় ফিন। ছয় ফিন। কুরাইশিন। ওয়াকফ করলে তো সয়ফ। সয়িফ। ছয়, ঠিক আছে না? ছয়। সয়িফ। জি ঠিক আছে ভাই, ঠিক আছে ছয়। মনুল ভাই, সয়িফ। ঠিক আছে। বা ইয়া জবর বাই। হ্যাঁ, এই এই যে বাদিয়া আবার ভাই, জবর ভাই ভাই। 1 মিনিট, এই যে ছয় আপনি যে বলছেন সয়ফ, ঠিক আছে, এটা সইফ এরকম যেন না হয়, ছয়। সয়ফ, ছয়, সয়ফ, সয়ফ। সয়িফ। ওটা কি? বায়া যাবার বাই, তাদুবেস্তুন, বাইতুন, ওয়াকফ করলে বাইতুল। বাই। বাইত, বাইত, এমন। বাই। হ্যাঁ, এরপরে দেখেন, বাইত। হাসান নবী ভাই বুঝতেছেন না, কষ্ট জি, হচ্ছে? না না বুঝতেছি, কিন্তু ওয়াকফ বিষয়টা একটু এটা পরে আপনার কাছে বুঝে নেবো একবার। আচ্ছা আগে আচ্ছা, শেষ আমি করি। আচ্ছা শেষ করি, পরে আমি আবার বুঝে দিচ্ছি, ঠিক আছে, শেষ করি, বুঝে দিচ্ছি। ওই দেখেন, ক্ষয় আজ আবার ক্ষয়, ছয়, লাম দিবেশ লুন, ক্ষয়লুন, হইয়া ওয়াকফ জবর করলে হই, লাম দিবেশ লুন, ক্ষয়িল। হইলুন। কইল। হ্যাঁ, ওয়াকফ হই। করলে কি? সানি ভাই বলেন তো, কইল। ওয়াকফ করলে কি হবে? হইল। সানি ভাই বলেন, সানি ভাই কি আছেন? জি হুজুর আছি। হ্যাঁ, আপনি এই যে এই দুইটা বলেন, দুইটা বলে আপনি আবার হারাইছেন, সমস্যা নেই, এই দুইটা বলেন। খয়ের ক্ষয় আজ আবার ক্ষয়, লাম দিবেশ লুন, লাম ক্ষয়লুন। দি পেশলুন, খয়লুন, হ্যাঁ, কও ফাজবার কও, লাম দি পেশলুন, কওলুন, ওয়াকফ করলে কি হবে বলেন তো? অক্ষ। কওল, হ্যাঁ, আর আগেরটা কি হবে? না না। খয়িল। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে দেখেন, ক্ষয় আজ আবার ক্ষয়, র দুই যে ঋণ, ক্ষয় ঋণ, ক্ষয়ের মানে কি? খৈরিন। কল্যাণ, ক্ষয়ের মানে কি বলেন? কল্যাণ।
কল্যাণ। আর এই যে এই কল মানে কি? কথা। এই কল মানে কি বলেন? কথা। কথা কথা। আর এই বাইতুল মানে কি? ঘর। ঘর বাইতুল্লাহ হলে ঘর তাই না? বাইতুল্লাহ। আচ্ছা, তা দেখেন খয়া যাবার ক্ষয়, র দুই যে ঋণ, ক্ষয় ঋণ, ওয়াকফ করলে খৈর। বলেন তো। খৈর হ্যাঁ, খৈর। ভাই খকে টানতে হবে, খৈর। হয় খয়রি না খয়রি, একটা যদি মনে করেন যে খৈর। আগেরটার মতো মধ্যে আওয়াজের মতো একটা যদি তানভীরের একটা কি কয় জের বাদ দিলে তো খয়রি হওয়া উচিত না? আচ্ছা, এখানে ভাই এখানে একটা বিষয় হচ্ছে, এখানে দুই জেরি থাকবে না। এখানে দুই জেরি ও কি থাকবে না, এখানে একটা যজম আসবে। ইয়াতেও যজম, রতেও কি যজম। বুঝতে পারছেন ভাই? ও সুন্দর মানে প্রশ্ন করছেন। কি আগেরটা আবুল একটা কাশেম ভাই, এটা ওয়াফ কর নিয়ম। দেখছেন আবুল মানে কাশেম ভাই, আপনারা আগেরটা এটা বুঝেননি আওয়াজের নাই। ক্ষেত্রে একটা আওয়াজের হাসান ক্ষেত্রে ভাই এটা দুইটা বুঝতে জের, পারছে। দুইটা জেরের ক্ষেত্রে মনে করেন একটা জের থাকবে, একটা জের আমরা টানবো এটা তো ভাই একালিপ। মধ্যে এওয়াজের ক্ষেত্রে, এখানে হ্যাঁ তো হ্যাঁ, মধ্যে এওয়াজ ওটা নাই। আওয়াজের ক্ষেত্রে। এখন লিনের ক্ষেত্রে আপনার কোনো জেরে মানে জের পেশ কিছুই থাকবে না, দুই জের জিল্লা মানে আমরা তানভীর আমরা মূলত। মধ্যে এওয়াজের নিয়ম কি পড়ছিলাম ভাই? মধ্যে এওয়াজের নিয়ম হচ্ছে আওয়াজটা দুই মনে আছে, জবরের এক জবর উপরে। বাদ দিয়ে একালিপ টানতে হবে। ভাই শুনেন, আমরা মধ্যে এওয়াজের নিয়ম কি পড়ছিলাম? দুই জবরের উপরে ওয়াকফ করিলে। আর এখানে কি হ্যাঁ, আছে? দুই জের। তাহলে এটা কি মধ্যে এওয়াজের নিয়ম হবে এখানে? না হবে না। ঠিক আছে। আমি এগুলো পেশও দেখতেছি তো। আচ্ছা, তাহলে ভাই মোটামুটি বুঝতে পারছেন ভাই এটা? ক্ষয় আ যাবার ক্ষয়, র দুই যে ঋণ, ক্ষয় ঋণ। ওয়াকফ করলে এই যে এই, খৈর হ্যাঁ, এই দুই জিনিস থাকবে না। খৈর। আচ্ছা, এরপরে দেখেন লাম ওয়াও যাবার লাউ, মিম দিবেশ মুন, লাউ মুন। কি লাউ মিম দুর্গেশ মুন লাউ মুন ওয়াকফ করলে লাউম লাউম। 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 হ্যাঁ, হাসিব ভাই বলেন তো ওয়াকফ করলে কি হবে? লাউম আরো সুন্দর করে বলেন, কিভাবে বলে? হুম, লাউম লা লা লা, লা টান দিচ্ছেন কেন? লার উপর কি হরকত না? লাউম লাউ, লাউ, লাউম, এভাবে। লাউ হ্যাঁ, লাউম। এরপর দেখেন জায়া যাবার যাই, যাইয়া যাবার যাই। যাই 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 না, যাই 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 রাই যাই। তা রাই। দুই যে তিন, যাইয়া যাবার রাই। তা দুই যে তিন তিন যাই তিন। আদেশের যাই তিন রাই রাইত। হ্যাঁ, ওয়াকফ যাই করলে কি হবে বলেন? জাইদ। মমিন ভাই বলেন তো ওয়াকফ করলে কি হবে? জাইদ জাইদ। হ্যাঁ, এরপরটা দেখেন সিনিয়া যাবার সাই, সিনিয়া যাবার সাই। দুনিয়া জবর লাম ছাই। দুই বেশ লুন, লাম দুই লাম বেশ লাম দুই দুই লুন সাইলুন। সাইলুন। সাইলুন ওয়াকফ করলে। সাইদ সাই। সাইল আচ্ছা, এর পরেরটা ইয়ে বলেন তো, আবুল কাশেম ভাই বলেন তো। তালুয়া যাবার দাও র দুই হ্যাঁ পেশ রুন দাউরুন আর ওয়াফ করিলে দাউর। হ্যাঁ, এটা সুন্দর। এটাই হাসান নবী ভাই বলেন তো। ডাল ওয়া জবর দাল, র দুই পেশ রুন, দাউরুন। ওয়াকফ করিলে টান দিয়ে যাবে না, তাড়াতাড়ি দাউর। দাউরুন। দাউল দাউল আচ্ছা, এর পরেরটা বলেন তো, ইয়ে বলেন। সানি ভাই আপনি আছেন না? জিম ওয়া পেশ। আচ্ছা, মোহন ভাই আপনি বলেন এটা। এরপরে সানি ভাই বলবে। সানি ভাই এরপর আপনি যেটা বলবেন। মোহন ভাই এটা বলেন, জিম অজবর বলেন। জিম ও যাবার যাও র দুই হ্যাঁ, পেশ রুন জাউরুন ওয়াকফ করলে জাউর হ্যাঁ, সুন্দর। এরপরটা সানি ভাই বলেন, ফাও অজবর ফাও। আচ্ছা, সানি ভাই নাই। আচ্ছা, আছে আছে। হ্যাঁ বলেন, সানি ভাই বলেন। হুজুর কোনটা? এই যে এটা ফাও অজবর ফাও। পাওয়া যাওয়ার পাও, অব্দি পেশ কোন পাও কোন অফ করলে পাও। সানি ভাই বলতেছে মনে মনে, হুজুর এগুলা বলার জন্য আমাকে ডাকেন, আরো বড় বড় কিছু থাকে। না হুজুর, এরপরে হচ্ছে ওয়াও, ওয়াও ইয়া যাবার ওয়াই, লাম দি পেশ ওয়াই অফ করলে ওয়াইল, ওয়াও ওয়াইল। ওয়াইল, ওয়াইল। হ্যাঁ, এখন তো ওয়াইল, ওয়াইলের খুবই সমস্যা, সংকট, তাই না? ওয়াইলের সমস্যা ওয়াইলের সমস্যা নাই তো। হুম, ওয়াইল, ওয়াইল, ওয়াইলুন। ওয়াকফ করলে ওয়াইল। ঠিক আছে। ওয়াইল। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এই পড়া আমাদের মোটামুটি হয়েছে। এখন ইয়া, হাসান নবী ভাই ওয়াকফর যে বিষয়টা দেখেন, একটা দিয়ে বোঝাচ্ছি, একটা এই যে, আচ্ছা নিচেটা দিয়ে বোঝাচ্ছি।
এখানে কি খয়া যাবার ক্ষয়, খয়া যাবার কি ভাই ওই ক্ষয়, হয়। র দুই যে ঋণ, এটা সবাই বোঝেন, একটা বুঝলে দুই সবাই যে সবগুলাই ঋণ, বুঝবেন। ওই ঋণ। হ্যাঁ, হ্যাঁ, ক্ষয় র দুই যে ঋণ, ক্ষয় ঋণ। এখন হ্যাঁ। আমরা গতকালকে যে পড়া পড়ছিলাম মধ্যে এওয়াজ, সেটা হচ্ছে দুই জবরের উপরে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়তে হয় এক জবর বাদ দিয়ে। আর যেহেতু এখানে দুই জবর না, এখানে এখানে দুই জের আছে, তাহলে ওই নিয়ম এখানে কি প্রযোজ্য হবে না। হবে না। এখানে এটার নিয়ম হবে, মধ্যে লিনের নিয়ম হবে। ঠিক আছে ভাই, দুই জের আচ্ছা নিচে হুজুর, ওয়াকফ আরেকটা বিষয় করলে। আমি একটু ফাঁকে জানতাম চাইতেছি। বলেন। আমি বিষয়টা জানতাম চাইতেছি, এটা যদি মধ্যে ঋণের দুইটা হরফ হয়েছে কি আপনার ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া আসলে তো আমরা ইয়া করতাম, ওয়াফক করিতাম। ওয়াফক যদি করি, এখানে আমরা কি দেখার বিষয় আছে? আবার তানদিন ওই যে কি দুই জবর দুই জের দুই ফেস অথবা এক জবর এক জের এক ফেস দেখার তো বিষয় নাই। আমরা আচ্ছা ওয়াফক করিনি, ভাই, বুঝতে এরকমটা কি? পারছি। শুনেন, এখন আপনি এখানে বাংলাটা হয়তো বা খেয়াল করেন নাই, বাংলাতে কি লেখছে। আপনি ওয়াকফটা কোথায় করবেন? লিনের হরফের বামের হরফে ওয়াকফ করতে হবে কিন্তু ভাই। জি, আমি ওইটাই বলতেছি। হ্যাঁ, বামের হরফের কি আমরা কোনো তানবিন অথবা তাসজিদ এগুলো তো দেখার বিষয় নাই, এই বিষয়টা আমি জানতে চাইতেছি। আচ্ছা, এখানে কিছু দেখার বিষয় আছে। যদি আপনার দুই জবর আসে তখন আবার একটু দেখতে হবে, কারণ দুই জবরের ও, ওয়াকফ করলে আরে ভাই, তখন আমার মধ্যে এওয়াজও হতে পারে। বুঝতে পারছেন ভাই? যদি মানে দুই জবরের এখানে তো আমার ওয়াকফ দুই মনে জের হচ্ছে একটা হুজুর, তার নিচে এই দুই জের আছে। মধ্যে লিন এবং পরিচয় পড়ার নিয়মে এখানে মানে একটা লাইন বোধহয় অ্যাড করলে ভালো হতো। যেমন গতকাল আপনি একটা অ্যাড করে দিয়েছেন এক জবর বাদ দিয়ে, এরকম মানে এখানে অ্যাড করা যেত হ্যাঁ, যে দুই জের বাদ দিয়ে ওয়াকফ করে দুই আলিফ টানতে হবে। এরকম কিছু দিলে মনে হয় বোঝা সহজ হতো আমার জন্য অন্তত। আচ্ছা, যেহেতু এটা বুঝেই গেছেন তাহলে আর অ্যাড করার দরকার নাই, এটা না বুঝলে হয়তো অ্যাড এটা করতেন। লিখে রাখতে হবে, নাহলে আমি ভুলে যাবো আবার। আচ্ছা, তাহলে আপনি একটু লেখা রাখেন কষ্ট করে। আচ্ছা, আমরা শুনেন, আমরা একটা কাজ করব, এগুলো আমরা পড়তে পড়তে বুঝতে পারবো। ঠিক আছে ভাই? ধরেন এখন যেটা পড়তেছি, যতটুকু পড়তেছি এতটুকু মুখস্থ করব, আবার এসে পরবর্তীতে যা পড়বো মুখস্থ করবো, কারণ এখন অনেক নিয়ম আছে, সামনে আরো কয়েকটা নিয়ম আছে, তো সবগুলো নিয়ম পড়লে আমাদের সবকিছু খোলাসা হয়ে যাবে। তাহলে দেখেন, ক্ষয় আ যাবার ক্ষয়, র দুইজের ঋণ, ক্ষয় ঋণ। এখানে ইয়ার উপরে কি বলেন তো ভাই? ইয়ার জজম উপরে আছে। যজম। জজম। এই যে র, র যে আমরা ওয়াকফ করব, রতে ওয়াকফ, ওয়াকফ তো শেষের হরফকেই করতে হয়, তাই না? জি, শেষের ওয়াকফ জি, হরফ তো না, শেষের হরফে নামের করতে হরফটা। হয়। তাহলে এখানে আমরা যে র কে ওয়াকফ করি, তাহলে এখানে রর উপরে কি আসবে? জজম আসবে। কি আসবে বলেন? যজম। জজম জজম আসবে। আসবে। ঠিক আছে? তাহলে এই, তাহলে দুই জজমে একসাথে পড়তে হবে। এটাই হচ্ছে মধ্যে লিন। আর এই যে খ, প্রথমে যে একটা হরকতলা হরফ, এটা দিয়ে কিন্তু দুইটা পড়তে হবে। বুঝতে পারছেন ভাই? তাহলে এটাকেই টানতে হবে। ক্ষয় আ যাবার ক্ষয়, র দুই যে ঋণ, ক্ষয় ঋণ। ওয়াকফ করলে খয়র, এই যে খ, খ, ক্ষয়, ক্ষয় আ যাবার ক্ষয় না, এই ক্ষয়কেই টানতে হবে। খয়র। লাস্টে শুধু গিয়ে কি রড একটু উচ্চারণ করতে হবে। এরপরটা দেখেন, লাম ও আজবা লাউ, মিম দিবেশ মুন, লাউ মুন। ওয়াকফ করলে লাউম, লাউম। বুঝতে পারছেন? লাউম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের মোটামুটি। আচ্ছা, সবাই সবাই কি আছেন, অ্যাক্টিভ আছেন সবাই? জি, আচ্ছা, তাহলে এই যে আবুল কাশেম ভাই, জি, এটা একটু শুনান তো আমাদেরকে, আগের পড়া খজের খি। জি, তা জবর তা। তা জবর তা জি, আছে। খজের কি, তা কারা জবর তা, হ্যাঁ, তা মিম ওয়াজ করে পেশ দিছে, মু। ওয়াজ। জি, ওয়াজ কোন জায়গায় দিছে? আওয়াজ আমার এখানে না। খজের কি, তা কারা জবর তা, কিতা, মিম পেশ মু, কিতা মু, হাউলটা পেশ হু, কিতা মুহু, হ্যাঁ, খিতামুহু। এর পরেরটা আবুল কিতা কাশেম, হাসান নবী মুহু। ভাই, এর পরেরটা বলেন তো, আপনি চেষ্টা করেন তো, হামজা হা জবর আহ বলেন তো। আপনি একটু আন্দোলন দেন, আমি ওই যে এই যে হামজা হা জবর আহ। হ্যাঁ, ক্যামেরায় আসতেছে না। ও আহ, তো হামজা হাজ, হামজা আবুল কাশেম আদ এটা ইয়া, মিউট থাকেন তো। হামজা হা জবর হা, হামজা হা জবর আহ, ও আহ। আহ, হুম, হামজা হা জবর আহ, কাপ আলিফ জের কাহ, কাফ আলিফ জবর আহ, ভাই। হ্যাঁ কাপ আলিফ জবর কাহ, আহ কাফ কা, জবর কা কেন? জবরের বাম পাশে খালি আলিফ কি মধ্যে হরফ ও ভাই? খালি আলিফ না মদের, জি। কাপ আলিফ জবর কাহ,
কাফ আলিফ জবর কা। কা। হুম। মিম জের মি, হা আচ্ছা হা ভাই খারা এত না জবর এত মি। নাই ভাই, এভাবে না ভাই, ও এইভাবে পারবেন না, এইভাবে তো কষ্ট হয়ে যাবে। আপনি বলছেন হামজা হা জবর আহ, পরে কাফ আলিফ জবর কা, আহ আচ্ছা কা। ঠিক আছে, আমি আবার 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 শুরু করতেছি। হামজা, হামজা, হা জবর আহ, হ্যাঁ কাপ আলিফ জবর কা, আহ কা। হ্যাঁ, মিম জের মি, মিম আর জের মি, হা, তাড়াতাড়ি ভাই। মিম জের মি, আর হা খারা জবর হি, হা খারা জের, হা খারা জবর হি। হা এটা খারা এক জবর হাজার না ভাই, বড়। জের, ও নিচে হা জের হয় খারা ভাই। জের হি। হুম। তাহলে আহ, আহ কা মিহি। হ্যাঁ, যাক মাশাআল্লাহ হয়েছে। বাকি ভাই এগুলো আর একটু প্র্যাকটিস করতে হবে। একজন এক লাখটা থাকবেন, 10 মিনিট 5 মিনিট সময় বের করে এগুলো আর একটু দেখবেন। আচ্ছা, আমার জন্য আজকের জীবনে ক্লাস থেকে প্রথম। আর কোনো প্রশ্ন আছে? না, আজকের ক্লাসটা প্রশ্ন নাই, এটা কালকে একবার প্র্যাকটিস করতে হবে, প্রশ্ন হুম কালকে বের হুম। হবে। আচ্ছা, এই যে এটা কালকে মুখস্থ করে আসবেন সবাই। মইনুল ভাই কি ওকে। আছেন? জি হুজুর আছি। যাক আমি মাশাআল্লাহ। আমি ভাবছিলাম এটা বোধহয় আজকে শিখাবেন। হ্যাঁ, এটা আজকে শিখাইতে চাইলাম, পরে আচ্ছা একটু শিখাই। দেখেন ক্লাস 27, মধ্যে আরজির পরিচয় ও পড়ার নিয়ম। এখন মধ্যে আরজি আমরা কিন্তু উপরে পড়ছিলাম, মনে আছে আবুল কাশেম ভাই? আবুল কাশেম ভাই মিউট, আনমিউট হন, মিউট আছেন। মধ্যে আলি হলো তিন আলিফ মর্দ, ওটা হলো তিন আলিফ মর্দ। মধ্যে আজিয়ার মধ্যে মুনফাসিল। এই যে দেখেন, তিনবার তিন আলিফ টানা লাগবে। হ্যাঁ মধ্যে এই যে আরজি তিন এবং মধ্যে মুনফাসিল আরজি, বুঝলাম। ঠিক আছে ভাই? জি জি। হুজুর। জি। মধ্যে আরজি। এখন এই যে এই মধ্যে আরজি, এটা কি? তিন আলিফ মদ দুই প্রকার। তিন আলিফ মদ কয় প্রকার? দুই 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 প্রকার। 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 দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মধ্যে আরজি মধ্যে মুনফাসিল। 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 হ্যাঁ, এখন আমরা মধ্যে আরজির পরিচয়টা একটু শিখবো, ঠিক আছে? কালকে এটা সবার মুখস্থ করা থাকবে। শুধু এটা না, আগের গুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন সবাই। এই যে মধ্যে এওয়াজ, মধ্যে লিন, মধ্যে তবাই, এটার এই বাংলাগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে কি লাগছে? নামাজ শিক্ষা কোর্সে ভর্তি চলছে, আচ্ছা এটা ঠিক আছে। আচ্ছা দেখেন, মধ্যে আরজির পরিচয় ও পড়ার নিয়ম, ঠিক আছে? মধ্যে আরজির চর্চা। মধ্যে আরজির পরিচয় ও পড়ার নিয়ম। মদের হরফের মদের হরফের পরে ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, আচ্ছা হুজুর, মদের হরফ যে আমরা ওই যে পড়ছিলাম, মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হইলেই তো, তিনটার পরে ওয়াকফ করিলেই তো তিন আলিফ পড়িতে হবে, এরকমটাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনটাই। এই তো বুঝতে পারছেন। যেমন বা আলিফ জবর কি? বা। বায়াজের বি। বা ওয়াও পেশ কি বলেন? বু। 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 এই যে এগুলোর যদি আসে, এগুলোর পরে ওয়াকফ করলেই কয় আলিফ টান বলেন? তিন আলিফ টান, ওটাই তিন মধ্যে আলিফ টান। আরজি। সহজে মধ্যে আরজি বুঝতে পারছেন এবার? ভাই মধ্যে আরজি কি বুঝতে পারছেন? আবুল কাশেম ভাই তাকে আছেন কেন, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। অর্থাৎ দেখেন, খালি আলিফের পরে ওয়াকফ করিলে, অর্থাৎ ইয়া ফেশের পরে ওয়াও জবরুল ওয়াওর পরে ওয়াকফ করিলে, এবং জেরের পরে জজমালা ইয়া। জজমলা ইয়ার ওয়াকফ করিলে, পরে ওয়াকফ করিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, মাশাআল্লাহ। তাহলে দেখেন, হাসান নবী ভাই বুঝতে পারছেন? মধ্যে আরজি একবারে সহজ। মদের হরফের পরে ওয়াকফ করিলে, মানে মদের হরফের বামের হরফে, এখানে লাগছে পরের হরফে। পরের হরফ কি বলেন তো? বামের হরফ। ভাই বামের হরফ। পরের হরফ কিসের হরফ বলেন? বামের হরফ। বামের হরফ। মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে, এই পরের হরফ মানেই হচ্ছে বামের হরফ, ঠিক আছে? যেমন দেখেন, এই যে আমি এখন প্রশ্ন করব হাসান নবী ভাইকে। হাসান নবী ভাই জি। রেডি হন, প্রস্তুতি নেন, আপনি উত্তরটা দিবেন। আচ্ছা, এই যে টান দিয়ে দিছি, এখানে বলেন তো মদের হরফ কোনটা? মধ্যের হরফ ওয়া। হ্যাঁ ওয়াও। দুইটা মিলে বলেন, যে ফা ওয়াও পেশ ফু, ও এটা মদের হরফ, এভাবে বলেন। খাওয়া বেশ ফু। হ্যাঁ, এটাই মদের হরফ এটাই বলেন, মধ্যের এভাবে হরফ। বলেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি, না ভাই আমি আপনাকে প্রশ্ন করছি মদের হরফ, আপনি ওয়াও বলছেন, ঠিক আছে। যদি বলতাম যে এখানে মানে কোন মদ, কোন টানটা মদের হরফ, তখন আপনি বলতে পারতেন ফাওয়া পেশফু। আচ্ছা, এখন আবুল কাশেম ভাই বলবে এখানে মদের হরফ কোনটা বলেন তো, মানে কোন মদটা এখানে মদের হরফ হয়েছে, কোন টানটা? এখানে মধ্যে আপনার মধ্যে মধ্যে তবাই। তোয়াবি হয়েছে দুইটা মদ।
এখানে আচ্ছা দুইটা আপনি একটাই বলেন, মধ্যে তোয়াবি হয়েছে আর কি, তবাই তবাই কোনটা হয়েছে বলেন। মধ্যে তোয়াবি ওয়াও ইয়া যদি তাইয়া তাও যাবার তাও আর তাও ফাওয়া তাও কি মধ্যে তবাই? না সরি সরি ওই ইয়া হয়েছে ফাওয়া পেশ ফু হাওয়া পেশ, হাওয়া পেশ। হাওয়া পেশফু আর তাওয়া জবর তাও, এটা কি বলেন তো? আচ্ছা এটা সবাই চুপ, আবুল কাশেম ভাই বলবে। তাওয়া জবর তাও এটা কি হয়েছে বলেন। তাও যাবার তাও তো আপনার এটা না মাত্র পড়াইলাম। জবরের লিন, বাম লিন, পাশে জাজমালা ওয়াও, জবরের বাম পাশে জাজমালা ইয়া, লিনের হরফ। লিন। সরি ঠিক আছে, মানে জানা থাকলেও ভুলে গেছে না মাঝে না না, মাঝে। ছুটি টাইম তো সবারই ক্ষুধা লাগতেছে, ঘুম ধরতেছে। না 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 খাবার ক্লাসের আগে খাইনি হুজুর। ও আচ্ছা, মমিনুল ভাই আপনি আপনি আমাদেরকে একটা বলেন, এরপরে ইনশাল্লাহ আমরা আজকে বিদায় নিব, নেন। এই ইনশাআল্লাহ। যে এখানে মদের হরফ কোথায় কোনটা হয়েছে বলেন তো? হুজুর ওই যে জবরের পরে খালি আলিফ, একবার প্রথমটাতে হরফ সহ বলেন, হরফ সহ বলেন। ওই র র এর পরে খালি আলিফ আসছে হুজুর, হ্যাঁ এটা মদের হরফ। আর মদের হরফ। আর আহ, আর পেশের পরে ওয়াও আসছে হুজুর। মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আপনারা পড়া বুঝতেছেন, ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে দেখেন এই যে মধ্যে আরজির পরিচয় একবারে সোজা। মধ্যে আরজির পরিচয় ও পড়ার নিয়ম, মধ্যে হরফের পরে ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। কালকে এই বাংলাটা সবাই কি মুখস্থ শোনাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে হুজুর আমরা একটা বিদায় একটা নেই। একটা অন্তত একটা সইয়া পড়ান তো, দেখি এটা কালকে প্র্যাকটিস করতে পারি কিনা। আচ্ছা দেখেন, আচ্ছা যদি যেটা একটা পড়ান। উদাহরণ দিচ্ছে সেটাই পড়াচ্ছি। এই যে এই হ্যাঁ, শুরুতে দেখেন, তা আইন জবর তা, তা আইন জবর কি? তা তা। আচ্ছা হাসান নই ভাই, একটু জি। ঠান্ডা মাথায় বলেন তো এখানে কোন আমি শুনি কায়দাটা না হয়েছে? হুজুর। হাসান নই ভাই বলবে, আমরা সবাই শুনবো। তা আইন জবর কায়দা তা, এখানে কি হয়েছে বলেন তো? তা আইন, তা আইন জবর তা, এর কিন্তু জজম আছে এখানে। হ্যাঁ বলেন কি হবে এটা বলেন। এটা কি মধ্যে তবাই হবে, না মধ্যে লিন হবে, না কি হবে, না জজমের আহ, পরিচয় হবে? এটা তো লিন হওয়ার সময় নাই এখানে। আইন তা, হ্যাঁ বলেন। তবায়ু তো হয় না, হ্যাঁ তাহলে কি হবে বলেন, তাহলে এটা জজমের পরিচয় হবে। জজমের পরিচয় হবে এখানে। এই যে আপনি যে বুঝতে পারছেন মাশাআল্লাহ, সবাই একবার মাশাআল্লাহ বলেন হাসান নই ভাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আমি তো ভাবছি হাসান নই ভাই একটা মারহাবা বলেই দিবে হয়তো বা। মারহাবা। আচ্ছা দেখেন, তা আইন জবর তা, তা আইন জবর কি? তা। তা তা, আইন হ্যাঁ জবর জবরের বাম পাশে কি আসছে? জজম আসছে। জজম নিজে জজম নিজে আছে। উচ্চারিত হতে পারে না, তার আগের হরফ দিয়ে উচ্চারণ করতে হয়। তাহলে তা আইন জবর তা। তা আইন জবর তা, হ্যাঁ লাম জবর লা, লাম তা জবর আ লা, তা আল্লাহ। তা তা আলা আলা, তা আকা, আবার আ থেকে আসলো? এই হাসিব ভাই, তা তা লা, তা তা লা। আলা হ্যাঁ তা আইন জবর তা বলেন। তা তা আইন তা জবর তা, লাম জবর লা, লাম লাম তা জবর লা, তা তা আলা, লা। তা তা আলা। আলা তা আলা। মনির ভাই, আপনার আপনার উসিলাই সবাই বুঝতে পারতেছে ভাই। এই যে আপনি যে ওয়েবক্যামটা দিয়েছেন, তাছাড়া আমার উচ্চারণ দেখাইতে দেখাইতে জীবন শেষ হয়ে যাইতো। এখন মোটামুটি আমার মুখের উচ্চারণ দেখেই বুঝতে পারতেছেন যে এটা কি হবে। দোয়া তা করেন হুজুর। লা, বা দেখেন মিম ও পেশ মু, এলা মিম ওয়াও পেশ মু মু, না তা লা মু, তা লা তা মু, নুন জবর না, নুন নুন জবর না, জবর না, তা লা মু না। তা তা লা, লা তা লা মু না, হ্যাঁ মুনা। ওয়াকফ করলে এই যে নুনের উপরে কি জজম আসবে, তাহলে তা লা মু। তা লা তা'লামুন ভাই, আবুল কাশেম ভাই আইনটা আবার দুইবার হচ্ছে আপনার মনে হয়, এটা বোঝা যাচ্ছে। তা এরকম হচ্ছে। তা তা'লামুন একবার তা লামুন। তা তা লা লা মুন। মু, হ্যাঁ তা বলে লাকে ধরবেন, তা লা, তা আলা, তালা 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 চাবি। তা তা'লামুন লা মু, হ্যাঁ আর ওয়াকফ না করলে তা লামুনা, তা লামুনা। তা'লামুনা ওয়াকফ করলে তা লামুন। তা'লামুন হ্যাঁ, ঠিক আছে, সবাই জি ভালো জি। থাকবেন, কালকে ইনশাল্লাহ দেখা হবে।
ইনশাল্লাহ। জি হুজুর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া কালকে রাহমাতুল্লাহ। ভাই প্রস্তুত থাকেন, তালা মোনা লয়ে কিন্তু কালকে দেওয়া হইব।